উপদেষ্টা নিয়োগ করেছেন, এতগুলো উপদেষ্টা নিয়োগ হলো, সেখানে একজন হিন্দু আছে, সেই হিন্দুটাতে কে? আমরা বাংলাদেশের হিন্দুরা আমরা চিনিও না জানিও না কেউ, আমরা তো অন্তত সব মহলে চলি, বেছে বেছে এমন একজনকে আপনারা নিয়োগ দিয়েছেন যাতে কোনো হিন্দু সমাজের কোনো নেতা মানুষের সঙ্গে তার সম্পর্কহীন। সমাধানের ব্যাপার আমরা একটু বলি যে আমাদের এখানে বিএনপির নেতৃবৃন্দ বক্তব্য দিয়েছেন। এটা কিন্তু সত্য যে 5 তারিখের দিন থেকেই বিএনপি, জামাত ইসলামী কিংবা ইসলামী আন্দোলনের নেতারা, কর্মীরা, মাদ্রাসা ছাত্ররা সমস্ত মন্দিরগুলো পাহারা দিয়েছে, যে কারণে মন্দিরগুলো রক্ষা পেয়েছে। এবং যে ধরনের বড় ঘটনা ঘটার কথা ছিল, সবাই আশঙ্কা করেছিল, সেরকম ঘটনা ঘটে নাই, যে জন্য তাদের প্রতি কিন্তু আমরা কৃতজ্ঞ। কিন্তু আবার এটাও বলতে হয় যে এই যে মাইনরিটি সমস্যা যে সমাধান, এই সমাধান বিএনপিও যেমন চায় না, আওয়ামী লীগও চায় না, কেউই চায় না। আজকে বিএনপির 2 টার্ম ক্ষমতায় ছিল, তখন কিন্তু মাইনরিটি প্রতিনিধিত্ব যে বিষয়, সেখানে কিন্তু সংখ্যানুপাতে আমরা 42টি, 12% হলেও 42টা আমরা সিট পাই। সেখানে কিন্তু মাত্র একজন, তারা গত 2 টার্মে আমরা দেখেছি একজনকে তারা নির্বাচিত করেছিলেন। তো এখনো যদি নির্বাচন হয়, সামনের নির্বাচনে বিএনপি যদি ক্ষমতায় আসে, সর্বোচ্চ হয়তো 2 থেকে 3 জন, এর বেশি আসবে না। তার মাইনরিটি প্রতিনিধিত্ব তারা মানতে রাজি না। আমরা দেখেছি এই যে সুপ্রিম কোর্টের 252 জন কর্মকর্তা নিয়োগ হয়েছে, সেখানে যদিও বর্তমান সরকার বিএনপির সরকার না, কিন্তু সেখানে বিএনপিরাই কিন্তু আধিপত্য বিস্তার করেছে, সমস্ত আইন কর্মকর্তা বিএনপিরাই নিয়োগ করেছে, নির্ধারণ করেছে। সেখানে সেখানে কিন্তু হিন্দু নিয়োগ হয়নি, কোন হিন্দু নিয়োগ পায়নি। দাদা, আপনি আবার এইভাবে হিন্দু শিওর হয়ে কলেজরা, কিভাবে বলছেন হ্যাঁ, যে বিএনপি এখানে আধিপত্য বিস্তার করেছে? আপনার কাছে কোনো সোর্স আছে? সত্য কেন? আমরা যারা দেখেছি আজকে অ্যাটর্নি জেনারেল কে, ডেপুটি অ্যাটর্নি জেনারেল কে, অন্য অ্যাটর্নি যে সমস্ত জেনারেল, কর্মকর্তা, হ্যাঁ, অ্যাটর্নি আমি জেনারেল তো সেই রয়েছে। কোর্টের উকিল। বিচার বিভাগ দেখেন, বিচার বিভাগ দেখেন, সচিবালয় দেখেন, অন্যান্য আমরা দেখছি। জায়গাগুলোতেও তো আছে। আপনি না, একটা আমি বিষয়, বলি এইবার আচ্ছা আপনি এইবার যে বলেন, তারপরে নিয়োগের আমি ক্ষেত্রে, বলবো। আপনি এইবার বলেন, যে তারপরে নিয়োগ আমি বলবো। আমি বলি, এইবার যে নিয়োগ হয়েছে সেই 252 জনের মধ্যে একজন হিন্দু, তাহলে আমরা নেগলেক্টেড না? 252 আপনি জনের মধ্যে একজন আপনি হিন্দু। এখন দেখছেন এটা, আপনি যখন গত 17 বছরে যখন আপনার সমস্ত সচিবালয়ের সবচেয়ে বেশি পার্সেন্টেজ ছিল সংখ্যালঘু আর কি হিন্দু সম্প্রদায়ের, ম্যাক্সিমাম সচিবই ছিলেন হিন্দু সম্প্রদায়ের, তখন তো আপনি বলেন নাই যে বাংলাদেশে আমাদের হিন্দুদেরকে বা হিন্দু সনাতন ধর্মাবলম্বীদেরকে আমরা অনেক কি করছি। আপনি বিষয়টা হিন্দু মুসলমানে নিচ্ছেন কেন? না, এটা না, তো এটা বলছি না যে বাংলাদেশের আপনারা তো অভ্যন্তরীণ আমাদেরকে, বিষয়। আচ্ছা, আমরা তো না না, আপনাদেরকে এটা তো নেগলেক্ট করছি না। বাংলাদেশের অভ্যন্তরীণ আজকে বিষয় দাদা। আজকে দেখেন, আমি বলি, এখানে এখানে কথা বলা হচ্ছে একটু বলে নিন, আপনার একটু বলে নিন। আপনি পাশের যতই পার্শ্ববর্তী অসাম্প্রদায়িক দেশের কথা বলেন, বিষয়টা নিয়ে, 10টা তাই না? সংস্কার, আচ্ছা এখানটা বলেন, আপনি 10টা, বারবারই আভ্যন্তরীণ বিষয়কে টেনে অবশ্যই আনছেন, অবশ্যই। বিএনপি কে আপনি টেনে যদি উদাহরণ আনছেন। করতেন না তো না, এখানে ঠিক হিন্দু আছে নিয়োগ ঠিক হতো। আছে ঠিক আছে ঠিক আছে, আপনারা যদি এটা হয়ে থাকে 10টা, যে আমি বলি 10টা সংস্কার কমিটি হয়েছে, একটাও মাইনরিটি নাই। কেন? মাইনরিটি এই দেশের লোক না, মানুষ মনে করেন না আপনারা? আজকে সে নাই। উপদেষ্টা নিয়োগ করেছেন, এতগুলো উপদেষ্টা নিয়োগ হলো, সেখানে একজন হিন্দু আছে, সেই হিন্দুটাতে কে? আমরা বাংলাদেশের হিন্দুরা আমরা চিনিও না জানিও না কেউ, আমরা তো অন্তত সব মহলে চলি, বেছে বেছে এমন একজনকে আপনারা নিয়োগ দিয়েছেন যাতে কোনো হিন্দু সমাজের কোনো নেতা মানুষের সঙ্গে তার সম্পর্কহীন, এরকম একজনকে আপনারা নিয়োগ দিয়েছেন। না, আপনারা বলতে গেলেন বর্তমান কিন্তু এই এই যে কথাটা বললেন গোবিন্দ চন্দ্র প্রামাণিক, এই যে কথাটা বললেন, আপনি তো ভালো করে জানেন শুধুমাত্র উনি নয়, সবগুলি উপদেষ্টাদের নিয়েই কিন্তু বিতর্ক রয়েছে। তো সুতরাং এই যে আপনি বললেন, এটাকে আপনি একটা সাইড করে বলার কারণে কিন্তু আপনার দেখা যাচ্ছে যে এখন মানুষের দৃষ্টিভঙ্গি ভিন্ন হয়ে গেল। আপনি ভালো করে জানেন যে যতজন উপদেষ্টা নিয়োগ করা হয়েছে সবার ব্যাপারে কিন্তু সমালোচনা রয়েছে, বিতর্ক রয়েছে। না, না, সমালোচনা হোক, কিন্তু বিষয়টা হচ্ছে যে সংখ্যা অনুপাতে একজন হবে কেন? সেখানে উপজাতিদের 5 লাখ লোকের জন্য একজন, বাংলাদেশের 1.5 কোটি হিন্দু তার জন্য একজন। কারণটা কি? 10টা সংস্কার কমিটির মধ্যে একজন হিন্দু চোখে পড়ে নাই তাদের, তার নেগলেক্টেড আমরা বলবো না? তার বিষয়টা কি? বিষয় হচ্ছে যে সর্বক্ষেত্রে এই যে 252 জন যে এই নিয়োগ হয়েছে আইন কর্মকর্তা, ডেপুটি অ্যাটর্নি, সহকারী অ্যাটর্নি, কেন হিন্দু চোখে পড়ে না তাদের চোখে? আমরা তো এই কারণে আজকে আমরা সেই কারণে একটা স্থায়ী সমাধান যেটা চেয়েছি, যে তারা যেন অন্তত হিন্দুদের সমস্যাগুলো, ওনারা কেন আমাদেরকে দেখবেন, আমাদের পাহারা দেবেন? কেন হিন্দু প্রতিনিধিত্ব গুলো নির্বাচনের একটা সুযোগ দেন না? হিন্দুরাই হিন্দুদের সমস্যাগুলো সমাধান করুক। আমরা সেপারেট ইলেক্টোরেট দাবি করছি, আপনারা সেটা করে দেন, মেনে নেন যে ঠিক আছে মাইনরিটি হিন্দুদের জন্য, তাদের নির্বাচনের জন্য হিন্দুদের ভোটে হিন্দুরা নির্বাচিত হোক। তাহলে তো আর আপনাদের দয়ার উপর আমাদের নির্ভর হতে হয় না। আপনারা চিরকালই তো আপনারা চান যে তারা আমাদের বাড়ির দয়ার দয়ার মতো হয়ে থাক, আমরা চিরকাল আপনাদের দয়ার উপর নির্ভর করে থাকি। তা আমাদের এই দয়া থেকে একটু বাঁচানো যায় না? হিন্দু সমাজকে একটু ছেড়ে দেওয়া যায় না? চিরকাল কক্ষিগত রাখার দরকারটা কি? এবং আমরা যে জিনিসটা আওয়ামী লীগকে দেখেছি, এখন আপনারা সেই কাজটাই করবেন। আপনারা গত 2 টার্ম ক্ষমতায় ছিলেন বিএনপি, একজন হিন্দু পেয়েছেন, কেন বাংলাদেশে এই 1.5 কোটি হিন্দুর মধ্যে আর 2-1 জন এমপি আপনারা করতে পারতেন না?
করেন নাই। তো মূল বিষয়টা এই কারণে আমরা সব দল থেকে যেটা আমরা দেখেছি, এই বর্তমান অন্তর্বর্তীকালীন সরকার, বিএনপি এবং আওয়ামী লীগের সময় কোনো আমলেই হিন্দুরা তার সংখ্যা অনুপাতে প্রতিনিধিত্ব নিশ্চিত করতে পারেনি, কেউই করেনি। তো আমরা সেই জন্য আমরা বলেছি যে একটা সমাধান যেটা, সেই পৃথক নির্বাচন ব্যবস্থাটা যদি আসে, তাহলে হিন্দুরাও বেঁচে যায়। এই বাংলাদেশের হিন্দুদের নিয়ে আমেরিকাও ফুটবল খেলবে না, ইউরোপীয় ইউনিয়নও খেলতে পারবে না, ভারতও ফুটবল খেলতে পারবে না। চিরস্থায়ী ভাবে একটা সমাধান হবে, বাংলাদেশের ভাবমূর্তি উজ্জ্বল থাকবে। আপনার সঙ্গে আমাদের এইটা নিয়ে, এই যে টক শোতে যে আমি আজকে যে কথাগুলো বলছি, এটাও আমার বলার আর সুযোগ থাকবে না। আমরা চিরস্থায়ী ভাবে একটা আপনার প্রস্তাব শান্তিপূর্ণ দিয়েছেন, অবশ্যই আপনার প্রস্তাব দিয়েছেন, এর যদি বিবেচনা করার মতো হয় তাহলে অবশ্যই বিবেচনা করবে আমাদের সরকার, এটাই আমাদের আশা। বাংলাদেশে কত পার্সেন্ট হিন্দু আছে? 9%। ভারতে কত পার্সেন্ট আছে? ভারতের সরকারি কর্মচারী কর্মকর্তা কয়জন চাকরি করে, আর বাংলাদেশে কতজন চাকরি করেছে? আমার দেশে এমন একটা সময় এসেছিল বিগত সরকারের সময়, সচিবালয় যেখানে যাবেন, সচিব সেখানে, ওসি সেখানে, এসপি সেখানে, সমস্ত জায়গায় তারা কত পার্সেন্ট ছিল। এই যে তারা করেছে, এখন পাবো কোথায়? এখন পাবো কোথায়? হিন্দু পাবো কোথায় যাকে উপদেষ্টা বানাবো? হিন্দু পাবো কোথায় যাকে আমরা অ্যাটর্নি জেনারেল বা ডেপুটি সেটা অ্যাটর্নি জেনারেল আপনার অথবা আমরা সেটা আপনাদের পাবো দেশের কোথায়? আরে নাগরিক, সেটা আবার আপনাদের কথা বলেন দেশের আপনি, নাগরিক গোবিন্দ পাবোটা বাবুকে কোথায়? বোঝান। আরে বাবা, সেটা পাবোটা আপনাদের কোথায়? দেশের নাগরিক গোবিন্দ বাবুকে বোঝান। ওরে, শুধু শুধু ভারত ভারত করে আপনি নিজেদের আপনি তো শান্তি কথা, নষ্ট আপনি তো করছেন কেন? টকশোর আপনার ইয়েটাকে আপনি বিনষ্ট করছেন। এই টকশোর যে একটা নিয়ম আছে, সেটাকে আপনি নষ্ট করতেছেন। না, আপনাকে আমি ঠিক বলি, আছে, আমাদের প্রামাণিক দাদাকে, গোবিন্দ প্রামাণিককে বলতে চাই যে বাবা পাবো কোথায়? তার কারণ বাংলাদেশে হিন্দুরা একবারে 1% লোকও, 1% হিন্দু বাংলাদেশে আওয়ামী লীগের বাইরে অন্য রাজনীতি করে না। পাবো কোথায় আমরা? আমরা নববর্ষে দেবো কোথায়? কোথা থেকে দেবো? বাংলাদেশের আমরা হাতে গুনে বলতে পারি আমাদের এই কয় হাজার হিন্দু বিএনপি করে। তার ভিতরে কি সবাই ইলেকশন করার মতো যোগ্যতা রাখে? রাখে না। যে কেন পায় না। এই যে উপদেষ্টা পরিষদে নাই, এই না, আপনি বললেন যে প্রামাণিক দাদা যে বললেন, পাবো কোথায় আমরা? যখন এদেশে গণহত্যা চলেছে, নির্মম নির্যাতন চলেছে, পাখির মতো মানুষকে গুলি করে মারা হয়েছে, শিশুদেরকে হত্যা করা হয়েছে, তখন এই হিন্দু এই সম্প্রদায়ের, কথাগুলো না আমাদের আবারও দেশে আপনার কথা বলেন, বিজেপিও বলে আবারও যে আপনার কথা বলেন, বিজেপি যখন না না, এটা ঠিক না বিজেপি তো। যখন দাদা ক্যান্ডিডেট দাদা দেয় আচ্ছা, দাদা একদম দাদা মুখ দাদা বন্ধ শেষ থাকে। করুক, শেষ করুক, জি জি, আপনার যুক্তিটা শোনেন, আপনার হ্যাঁ। কথার ভিতরে যুক্তি নেই, কিন্তু আপনার যুক্তি শুনতে চান না। আমার পাবোটাকে তখন একজন হিন্দু তারা বলে নাই যে এই যে গণহত্যা করা হচ্ছে, আওয়ামী লীগ গণহত্যা করছে, শিশু হত্যা করছে, ছাত্র হত্যা করছে, শ্রমিক হত্যা করছে, হেলিকপ্টার গানশিপ থেকে গুলি করা হচ্ছে, আপনার টিয়ার শেল নিক্ষেপ করা হচ্ছে, আপনার সাউন্ড গ্রেড নিক্ষেপ করা হচ্ছে, একজন হিন্দু বলে নাই, একজনও না। তারা না, আওয়ামী লীগ আওয়ামী করে, লীগটা কি এই যে তারা বলে নাই। আওয়ামী লীগটা দুই কি চারজন যারা ভারতবর্ষের আওয়ামী লীগের রাজনৈতিক বাইরে, দল? আওয়ামী লীগের বাইরে যারা আছেন, কথা শোনেন, তারা আওয়ামী লীগের বাইরে দুই চারজন হিন্দু আছে, কিছু কিছু দলে দুই চারজন, আমাদের দলে বেশ কিছু আছে, তারা একজন বলে নাই। তো যারা যারা গণহত্যাকে আপনার প্রশ্রয় দিয়েছে, গণহত্যাকে সমর্থন করেছে, তাদেরকে কেন আমরা উপদেষ্টা পরিষদে রাখবো? তাদেরকে কেন আমরা অ্যাটর্নি জেনারেল, ডেপুটি অ্যাটর্নি জেনারেল বা আমরা বিভিন্ন জায়গায় নিয়োগ কেন দেবো? যারা গণহত্যাকে সমর্থন করেছে, তাদের যে কিছু আমরা বলিনি, আমরা যে কিছু বলছি না, এটা তো তাদের অনেক বড় পাওনা। আবার এখানে মন্ত্রী হবে, উপদেষ্টা হবে, যারা গণহত্যাকে সমর্থন করলো তাদেরকে আমরা এখানে উপদেষ্টা বানিয়ে আবার ধ্বংস করবো? আমার দেশের এই বর্তমান পরিস্থিতিকে আমি শাসন ব্যবস্থাকে ধ্বংস করে দেবো? এই কথা আপনাকে বুঝতে হবে। আমি গোবিন্দ চন্দ্র প্রামাণিককে বলতে চাই, আপনি বাংলাদেশের পরে একটা টক শো, সাইফুল সাগরের টক শোতে আসবেন, সেদিন আপনি বলবেন যে বাংলাদেশে কয় হাজার মানুষ বিএনপি করে বা অন্য দল করে। সমস্ত মানুষ, আপনি 1.5 কোটির কথা বললেন, এই 1.5 কোটির ভিতরে আমি 1,85,00,000 মানুষ তারা আওয়ামী লীগ করে। আওয়ামী লীগের এত অত্যাচার নির্যাতন, বিনা ভোটের নির্বাচন, জনগণকে ভোট দিতে দেয় না, রাতের বেলা ভোট হয়। একজন হিন্দু বলেছে, একজন বলেছে যে রাতের বেলা ভোট হয়েছে, এটা ঠিক না, বিনা বিনা ভোটে ভোট নির্বাচন, এটা ঠিক না, 153 বিনা ভোট নির্বাচন, এটা ঠিক না, এটা বলেছে? এই 24 সালে যে আমি যখন কারাগারে ছিলাম, একদলীয় ভাবে নির্বাচন হলো, তখন কি তারা বলেছে? যে না, এই একদলীয় ভাবে নির্বাচন করা উচিত না? তারা দল বেঁধে ভোট দিতে গেছে আওয়ামী লীগের নৌকা মার্কা প্রতীকে। আপনি হিসাবটা তো আপনাকে করতে হবে। তারপরেও আমরা সহনশীল, যে কারণে আমরা তাদের কিচ্ছু বলছি না। আপনি কি বলতে পারেন, এই যে বললেন দাদা বললেন আমরা হিন্দুদের টান না, আমরা হিন্দুদের ওইভাবে টানছি না, আমরা বলছি তাদেরকে আমরা কাছে টানছি এই কারণে যে যেন অন্য মানুষ, অন্য দল, আওয়ামী লীগ যেন তাদেরকে আক্রমণ করতে না পারে। আওয়ামী লীগ আক্রমণ করবে, বিএনপির দোষটা পাবে। যদি আমরা তাদেরকে একটু শেল্টার দিয়ে ভালো করে কথা বলে
তাহলে আওয়ামী লীগ সেখানে ভয় পাবে। আমরা পাশাপাশি বলে দিচ্ছি, আপনারা নিশ্চিন্ত থাকেন, আপনাদের দিকে হাত উঠায় সেই হাত আমরা ভেঙে দেবো।